কি জন্য এখন মেধাবী ছাত্র মারা হলো? আমাদের তো অনেক আশা ছিল আমাদের ভাইকে নিয়ে। কি জন্য এখন মেধাবী ছাত্র মারা হলো? আমাদের তো অনেক আশা ছিল আমাদের ভাইকে নিয়ে। আমার ভাই চাকরি করবে। আমি সেদিন কথা বলছিলাম, ভাই গ্রামে অনেক শুনি বিসিএস করে, ভাই তোরা করেন তো ভাই। ভাই কয় শুনি বিসিএস মানে একটা নিবন্ধন। উচিত বিচার চাই আমরা। বিচার চাই আমরা। ওই ছেলের মধ্যে দাঁড়িয়ে উচিত চাচ্ছি বাবা। মেধাবী ছিল, ও ক্লাস 5-এ ওই বৃত্তি পায়, ও বৃত্তি। ওর বাড়িতে কোনো টাকা পয়সা দেওয়ার মতো লোক নাই। আমরা আর্থিক অবস্থার কারণে লেখাপড়া ছাড়ি দিচ্ছি, অন্য কর্ম করি। কিন্তু ওই এত কষ্ট করে লেখাপড়া করছে, ওই 2-4 জনের ছেলে মেয়ে লেখাপড়া টিউশনি করাইছে, প্রাইভেট পড়া। ওই যদি যারা মুক্তিযুদ্ধ করছে তারাই যদি চাকরি পায়, তাহলে আরো তো দেশে অনেক লোক আছে মেধাবী লোক। এরা তাহলে ছোট থাকি এই বৃত্তি পায়, সরকার কৃষক বৃত্তি দিল, তাহলে এই গরিব লোকটা এরা যুদ্ধ করে না, এদের মামা নানা কেউই ছিল না, যুদ্ধ করার লোক ছিল না। এখন সে ছোট থেকে এই বড় হয়েছে, এত কষ্ট করে লেখাপড়া করলো। অবশ্যই আমাদের এলাকার একজন মেধাবী স্টুডেন্ট আমরা হারালাম। আমরা এর কঠিনতম বিচার চাই, যে মারছে তার বিচার চাই। মেধাবী তিনি কি সমাজের হ্যাঁ নাকি কি জন্য শিক্ষিত ছাত্র মারা হলো? তিনি লেখাপড়া করে কি তার ফায়দা হলো? সরকারের কি এটা আদেশ, এটা কি নির্দেশ তার? কি জন্য মারলো? মা বাবার মুখ, আমার মা বাবা বৃদ্ধ, কিছুই তো করতে পারলো না, তাহলে সন্তান কি লেখাপড়া করে সরকারের হাতে শুধু মারার জন্য দিবে? শিক্ষা 15,000 করে টাকা পান, তার টাকা দিয়ে তাই করছে ভাই। তার পোশাক আশাক আমার মা বাবা দিবে পারে না, তার পোশাক আশাক আমার মা বাবা এনার হয়তো পড়ার জন্যই করছে না, কিন্তু এই আন্দোলনে কোনো ছেলে আমাদের মারা যাওয়ার মতো মানে নিতে পারতেছি না আমরা। ভাই আমরা খুব কষ্ট করে ভাই থেকে লেখাপড়া করাইছি, খালি তার চাকরির জন্য পড়াইছি আমরা।